প্রায় ৩ মাস পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। অবশেষে সমস্ত জল্পনা শেষ। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে ৩ মাস। তাদের আদৌ বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল। তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও ক্ষোভ উগরে দিয়েছিল সরকারের বিরুদ্ধে। গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরই বাংলাদেশ সরকারের টনক নড়ল। বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার। গত প্রায় ৩ মাস আগে বাংলাদেশি জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন। আর তারপর থেকে চিন্তায় ছিল সেই মৎস্যজীবীদের পরিবার। একদিকে অশান্ত বাংলা, অন্যদিকে আইনি জটিলতা। ফলে সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারো কাছেই ছিল না। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অবশেষে গত ৩ মাস বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। খুশি মৎস্যজীবী পরিবারের লোকজন সহ। কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা। বাইট মন্টুরাম পাখিরা, কাকদ্বীপের বিধায়ক, মৎস্যজীবীর পরিবারের লোকজন। ছেলে বাইতে তো আসার কথা ৩ মাস পরে ফিরছে, কতটা দুশ্চিন্তায় আছে? দুশ্চিন্তা না, 2 মাস না হলে তো লোক বাড়ে যায় মালিকের যায় দন্নটা দেখছি আছে যে কাঁদছি চলার গান আর ছেলেরা সারা আনো বাবা এ দন্ন আমি তো না এই ছেলে ওরে দি হরণ জুড়ে কবে আসবো? কি নাম আপনার? আর নাম সারদাস। কে রয়েছে বাংলাদেশে আপনার? এখন ছেলে আছে আর টলা হচ্ছে তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করে। এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো কতদিন পরে ফিরছে? এই তো 3 মাস হয়ে গেছে তো প্রায়। 3 মাস কিভাবে চালাতেন? 3 মাস ধার দেনা করে চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না, দুঃখ কষ্ট করে চালাচ্ছে। আর কি করবো, একবেলা মারে একবেলা খাচ্ছে, আর কি করবো। এই তো কতটা আনন্দ হচ্ছেন যে বাড়িতে পরিবার ফিরছে? এবার ফিরলে তো আনন্দ আর খুশির ভাব তো আসবে। কবে ফিরবে কিছু জানিয়েছে? এবার শুনলাম তো রিলিজ হয়েছে, কবে আসে 2-4-5 দিনের ভিতরে আসবে বলছে।